হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আশরাফুল হোসেন মোল্লা। তো আজকে বাসা থেকে বের হলাম। তো আমি যেইখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের পার্টেক্স সুগার মিল। এটা সুগার মিল না, এখন এটা হচ্ছে বোর্ড মিল হয়ে গেছে, পেপার মিল হয়ে গেছে। ওই তাদের আয়ত্তাধীনে এইগুলো রয়েছে, আর এগুলো দিয়ে কাজ করানো হয়। এখানে যেখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে অনেক কয়লা, এখান থেকে কয়লা বিক্রি হয়। যা ইটের ভাটা মানে ইট তৈরি করে তাদের জন্য এই কয়লাগুলা তারা এই জায়গাতে মানে ট্রাক বড় বড় গাড়ি দিয়ে এগুলো নেয়, এই জায়গায় বিক্রি করা হয়। আর আমার পিছন যেগুলো দেখতেছেন বেকু দেখতেছেন বোল্ডোজার, এগুলো দিয়ে এগুলো এই কাজ টাজ করানো হয়। আর এই জায়গাটা অবস্থিত হচ্ছে আমাদের এই যে শীতলক্ষা নদীটা আছে না, এই যে শীতলক্ষা নদী, এই নদীটার পাশে অবস্থিত। তো ভিউয়ার্স আমি আমি দেখানোর চেষ্টা করতেছি, অবশ্যই সঙ্গে থাকবেন। যারা এখনও আমার আইডিটাকে ফলো দেননি বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অবশ্যই বাজিয়ে দেবেন, যেন নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হতে পারি। তো দেখতে থাকুন সবাই। তো ভিউয়ার্স, আমি একেবারেই নদীর প্রান্তে চলে আসছি। পরন্ত বিকেলবেলা, আশেপাশে খুব সৌন্দর্য। মানে এটা হচ্ছে আমাদের হাটাও বাজার, যেই বাজারে আমি ভিডিও দিয়েছিলাম। তরি তরকারি, বিভিন্ন শাকসবজি, অনেক কিছু পাওয়া যায় এখানে, সব কিছু পাওয়া যায়। দৈনন্দিন জীবনে যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছু পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের পার্টেক্স পেপার মিল। এটা আমাদের হাটাও বাজারের পাশে অবস্থিত। এখানে হাজারো শ্রমিক কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। এটা হচ্ছে তার ওই যে অপোজিট সাইড, যেখানে এটা কোম্পানির কিনা। আর এখান থেকে অনেক কয়লা বিক্রি করা হয়। হ্যাঁ, যেগুলো ইটা ভাটার জন্য নেওয়া হয়। তো আমরা একেবারে চলে আসছি ভিউয়ার্স। খুব সৌন্দর্যপূর্ণ একটা জায়গা এটা, নদীর পাড়ে। আর এই নদীটা হচ্ছে শান্তশিষ্ট নদী। এই মানে এখানকার পার ভাঙে না, সহজে পার ভাঙে না। এই নদীটা একদম শান্তশিষ্ট নদী, আমাদের শীতলক্ষা নদী। এটা হয়তো নাম শুনে থাকবেন। এই যে বোল্ডোজার দেখতেছেন, এই বোল্ডোজার দিয়ে এখান থেকে বালু তোলা হয়। আর এই বালুগুলো বিভিন্ন মানে কি বলবো আর কি, যারা ব্যবসা করেন তারা এগুলো ভাড়া করে আনে না, তারপর বালুগুলো নিয়ে বিক্রি করে, ব্যবসা করে এই বালু দিয়ে। যে বালুগুলো দিয়ে আমরা যে বড় বড় বিল্ডিং তৈরি করি আর কি, ওইগুলা। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন বড় বড় জাহাজ, খুব সুন্দর সুন্দর জাহাজ দেখতে পাচ্ছেন। আমি যদি একটু জুম করে দেখাচ্ছি, এই জাহাজগুলো দিয়ে অনেক দূর থেকে পাথর আসে। হ্যাঁ, যে পাথরগুলো দিয়ে বড় বড় রাস্তা, অনেক কিছু ডালাই দেওয়া হয় আর কি। ওই পাথরগুলো এই জায়গায় সাইজ করা হয়। তো ওই জায়গায় একদিন ইনশাল্লাহ নিয়ে আসবো। যদি আপনারা দেখতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই কমেন্ট করে রাখবেন। এই যে এখানেও আছে অনেক জাহাজ। শুধু এই নয়, এগুলো সবগুলোই চট্টগ্রাম থেকে আসে। বিভিন্ন প্রকার মাল আসে বিভিন্ন ফ্যাক্টরির জন্যে। তো তখন তারা ওই ভাগ কইরা, অনেক বড় জাহাজ আসে তো চট্টগ্রামে, ওই জায়গা থেকে ভাগ কইরা এই ছোটো ছোটো জাহাজে নিয়ে আসে। এগুলো দিয়ে পাল্পও আসে। তো বন্ধুরা, আর পিছনের যে জাহাজগুলো আছে, এই জাহাজগুলো দিয়ে শুধু পাথর নয়, এই জাহাজগুলো দিয়ে পাল্পও আসে। মানে পাল্প এক ধরনের গাছ দিয়ে তৈরি হয়, একটা শিটের মতো তৈরি হয়। ওইগুলা এই পার্টেক্স পেপার মিলে, যেখানে পেপার তৈরি হয় ওখানে আনে, ওইগুলা ভাঙায় তারা পেপার তৈরি করে। মানে বিভিন্ন প্রকার জাহাজে বিভিন্ন ধরনের মাল আসে, এখানে অনেক ধরনের মাল আসে। তো আসলেই আমাদের এই জায়গাটা খুবই সৌন্দর্যপূর্ণ একটা জায়গা। হ্যাঁ, এটা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, অনেক সৌন্দর্যপূর্ণ। আর বিকাল মুহূর্তে আমি ভিডিওটা করতেছি। তো আপনাদের অনেক কিছু, যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, একদম শান্তশিষ্ট আমাদের এই শীতলক্ষা নদী। এই নদী নিয়ে অনেক কাহিনী, গল্প কথা আছে, যেগুলো হয়তো এই ভিডিওতে তুলে ধরা সম্ভব না। আপনারা যদি শুনতে ইচ্ছুক, জানতে ইচ্ছুক, দেখতে ইচ্ছুক, হ্যাঁ, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের জানানোর চেষ্টা করব। অনেক জাহাজ, তারপর নৌকা, স্টিমার, অনেক কিছুই নদী দিয়ে মানে চলাচল করে। হ্যাঁ, খুব শান্তশিষ্ট নদী এটা আমাদের। ও আরেকটা ভিউয়ার্স, আমি আপনাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে আমার উপরে, হ্যাঁ, এটাও একটা মানে কী বলবো আর কি, এটা একটা ক্যারেট। এটা দিয়ে একটা সময়, অনেক সময় আগের কথা, এটা দিয়ে সুগার মানে বিদেশ থেকে যে সুগার লাল চিনিগুলো আসতো, ওইগুলা এদিক দিয়ে একটা পথ ছিল, সে পথটা মানে এখন ভেঙে ফেলছে, নষ্ট হয়ে গেছে সব কিছু। এটা দিয়ে সরাসরি ওইটার ভিতরে যাইতো। তো বন্ধুরা, এখানে বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ, এই যে লাকড়ি আসে। এখানে আমাদের এখানে পার্টেক্সের বোর্ড মিলও আছে।
যে হরেন দিচ্ছে ওইদিকে ওইদিকে জাহাজ আছে, অনেক জাহাজ ভিড়েই আমাদের শীতলক্ষা নদীতে। হ্যাঁ, অনেক সুন্দর জায়গা, মানে কী বলবো, বলে বোঝানোর ভাষা নেই। অনেক স্টিমার, অনেক জাহাজ এখানে ভিড়ে থাকে এদিকে। মানুষগুলো এইভাবেই পরিশ্রম করে, এইভাবেই কষ্ট করে তাদের জীবিকা নির্বাহ করে। আর যে কাঠগুলো দেখতেছেন, এগুলো আমাদের এখানে বোর্ড মিল আছে। বোর্ড মিলের যেমন পাটের বোর্ড, দরজা তৈরি হয় কাঠের, তারপরে খাট তৈরি হয়, বিভিন্ন প্রকার জিনিস তৈরি হয় আমাদের এখানে। আমাদের একটা পার্টেক্স গ্রুপের ভিতর বিভিন্ন ফ্যাক্টরি আছে। এগুলো একটা সময় আপনাদের দেখাবো। এই এই যে ড্রোনগুলায় মানে গাছ এরিয়াগুলা সবগুলো একদম গাড়ি নিয়ে একদম ভিতরে চলে যাবে, পার্টেক্সের ভিতরে। মানে বললাম না যে অনেক ধরনের জাহাজ করে এখানে আসে, বিভিন্ন প্রকার মাল এখান থেকে নামানো হয়। সুন্দর। আর ওই যে সামনে একটা লোক দাঁড়িয়ে আছে না, সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, ওই লোকটা মানে নদীর ওই পার যাবে, এই জায়গায় নৌকা চলাচল করে এই জায়গা থেকে। তো বন্ধুরা, ভিডিওটা আর লম্বা করব না, আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সেজন্যে আমি অনেক কিছু, আমাদের এই রূপগঞ্জের অনেক কিছু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।